আজ বুধবার 12ই ফাল্গুন 2026 সালের 25শে ফেব্রুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। অবশ্যই বুধ গ্রহ, গ্রহদের যুবরাজ, বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশনের গ্রহ বুধ। আর বুধ কিন্তু একদিন পরই অর্থাৎ 26 তারিখে কিন্তু বক্রী হবে। মার্কারি রেট্রোগ্রেড হতে চলেছে। আজ সবুজ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। সবুজ এলাচ বেশি খান। সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। অত্যন্ত উপকৃত হতে চলেছেন। পারলে হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে কোনো কিছু গিফট বা দান আপনারা কিন্তু করতেই পারেন। বন্ধুরা, বর্তমানে কিন্তু বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, গ্রহণ যোগ, শুক্রাদিত্য যোগ, অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ, পঞ্চগ্রহী যোগ, একাধিক সংযোগ কিন্তু এখন চলছে। আবার এ সময় কিন্তু আমরা সূর্যের বছর এটি, আর সূর্য কিন্তু রাহুর নক্ষত্র শতবিষায় গোচর করছে। এর সাথে সাথে আমরা পরিলক্ষিত করছি বৃহস্পতি কিন্তু এখনও নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী এবং বক্রী আছেন। সাপ্তাহিক রাশিফল, উইকলি রাশিফল, এক সপ্তাহের হিসাব কিতাব অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। আজ যদি আপনাদের সন্তান সন্ততি থেকে থাকে, তাদের কারণে মেন্টাল রিলিফও প্রাপ্তি করতে পারেন। অর্থনৈতিক সুযোগ সুবিধাও কিন্তু আপনারা অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কোনো এক কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে। চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যাওয়া উচিত। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন। কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বইই আনতে পারে। আজ ফাঁকা সময় টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটান। মেন্টাল রিলিফ পাবেন।